আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে তেল সংরক্ষণাগারে ইসরায়েলের হামলা, টার্গেটে পানি বিশুদ্ধিকরণ প্ল্যান্ট, ভিন্ন মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? তেহরানে বীরদর্পের লড়াই নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে ইরানের ড্রোন আর মিসাইল? মধ্যপ্রাচ্যের যে দেশে রোজায় নেই প্রকাশ্যে খাবারে বিধিনিষেধ, ইফতার শুরু কামানের গোলার শব্দে, কোন সে দেশ? আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছাড়ালো $115। এশিয়ার পুঁজিবাজারে বড় ধস, রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের সারি ধীর গতিতে ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় জ্বলছে ইরানের তেল সংরক্ষণাগার। হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেও হাল না ছাড়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার টার্গেটে পড়েছে বিশুদ্ধ পানির উৎস। ইরানি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘন্টা না যেতেই প্রতিশোধের পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইনের একই ধরনের অবকাঠামো। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভাণ্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট 1350-র বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশু সহ 400-র বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার চীন আগ্রাসী শক্তিকে হুঁশিয়ারি করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না। সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন ইরান আর উপসাগরীয় দেশগুলোই নিজেদের ভাগ্য ঠিক করবে, বাইরের চাপ নয়। চীনের এমন কড়া অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? চীন কি ইরানের সহায়তায় এগুবে নাকি কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে? ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা কখনোই সফল হবে না। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপের মাঝেই সরাসরি হুঁশিয়ারি দিল চীন। 8 মার্চ বেইজিংয়ে 14তম জাতীয় গণকংগ্রেসের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সামরিক সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের নেতৃত্ব পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সামনে আসলো বেইজিংয়ের পক্ষ থেকে দেয়া সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে চীন কি সরাসরি ভূমিকা রাখবে? চীনের অবস্থান সবসময় ন্যায্য ও নিরপেক্ষ। আমরা বহুবার আমাদের মূল নীতিমালা ঘোষণা করেছি, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাত শেষ করা। প্রাচীন চীনা জ্ঞান বলে অস্ত্র ভয়ঙ্কর একটি জিনিস, বিবেচনা ছাড়া সেটা ব্যবহার করা উচিত নয়। মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত পরিস্থিতির মধ্যে আছে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না। এই সংঘাত কাউকে ফায়দা দেয়নি। মধ্যপ্রাচ্যের ইতিহাস বিশ্বকে আবারও মনে করিয়ে দেয়, শক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না, অস্ত্রের ব্যবহার কেবল নতুন বিদ্বেষ ও সংকট তৈরি করে। চীন আবারও সকল পক্ষকে অনুরোধ করছে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে, যেন পরিস্থিতি আরো খারাপ না হয় এবং সংঘাত অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।
মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে চীন বারবার বার্তা দিয়েছে যুদ্ধ কোনো সমাধান দেয় না, বরং নতুন সংকট তৈরি করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করবে, বাইরের কোনো চাপ নয়। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তির ওপর জোর দিয়ে বেইজিং ইঙ্গিত দিচ্ছে ইরানে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। চীন মনে করে ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয়গুলো সঠিকভাবে সমাধান করতে হলে কিছু মৌলিক নীতি মেনে চলা উচিত। প্রথমত, জাতীয় সার্বভৌমত্বের সম্মান করা। সার্বভৌমত্ব হলো বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি। চীন বলছে ইরান ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা সম্মান করা উচিত এবং তা লঙ্ঘন করা যাবে না। দ্বিতীয়ত, শক্তি বা জোর খাটানো এড়িয়ে চলা। শক্ত হাতে চাপ দেখানো মানে যুক্তি শক্তিশালী নয়। বিশ্বকে জঙ্গলের আইন অনুসরণ করতে দেওয়া হবে না। ইরানের ইসলামী সরকার পরিবর্তনের ব্যাপারে বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য বলছে বড় ধরনের সামরিক অভিযানও ইরানের সামরিক এবং ধর্মীয় কাঠামো ভাঙতে পারবে না। মার্কিন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশ্লেষকদের মতে ইরানে ক্ষমতার কেন্দ্রে থাকা আইআরজিসি অত্যন্ত প্রভাবশালী। তাদের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন কার্যত অসম্ভব। তেহরানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক গভীর। এর ফলে যুদ্ধ বন্ধে চীনের এগিয়ে আসা কিছুটা হলেও শান্ত করতে পারে বর্তমান পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বেপরোয়া হামলার মোকাবেলায় বীর দর্পে ইরানের প্রাণপণ লড়াই নেটিজেনদের প্রশংসায় ভাসালেও প্রশ্ন তুলেছে, পাল্টা হুমকি দিচ্ছে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। কারণ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে আরব প্রতিবেশীর বেসামরিক স্থাপনা, বাড়ছে ক্ষয়ক্ষতি, হচ্ছে প্রাণহানি। যদিও তেহরানের দাবি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তা $150 রেকর্ড স্পর্শ করবে। এই আঁচ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে দেয়ায় সরবরাহ চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। করোনা মহামারী শুরুর পর একদিনে এটাই তেলের দামের সবচেয়ে বড় উল্লম্ফন। এর আগে গেল সপ্তাহে 28% বেড়েছিল দাম। এই সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। মুখ থুবড়ে পড়ছে সূচক। জ্বালানি সংকট ও চড়া দাম মোকাবেলায় ফিলিপাইনে 4 দিনে নামিয়ে আনা হয়েছে কর্মদিবস। আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। একটি স্থিতিশীল বাজারে তেলের দাম সাধারণত ব্যারেল প্রতি $60 থেকে $80 মধ্যে থাকে। তবে এখন আমরা এর বাইরে চলে গেছি। সাময়িকভাবে বাজার এটি সামলে নিতে পারবে। দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই মূল্যস্ফীতি বাড়বে, ফলে বিশ্বব্যাপী